ভারতে দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ রপ্তানি বন্ধ থাকার পরেও হু হু করে বাড়ছে ইলিশের দাম। বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়, স্বাদে ঘ্রাণে গুণে অতুলনীয় এই মাছটির মৌসুম চলছে। গত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে উপহার হিসেবে ইলিশ পাঠানো হয়ে এলেও এবার পাঠানো হচ্ছে না ইলিশ। শেখ হাসিনার আমলে রপ্তানি শুরু হওয়া এই ইলিশ কূটনীতি এবার পড়েছে নতুন চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইলিশ মাছ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় ভারতেও বেশি দামে ইলিশ মাছ কিনছে ক্রেতারা। পুজোর আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে। তবে বাংলাদেশের সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছ বাজারে এখনো পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ। প্রসঙ্গত বলা চলে, প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় ইলিশ আসতো। বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ উপহার পাঠানো হতো। তবে এবার ভিন্ন চিত্র। বাংলাদেশের জনগণকে প্রাধান্য দিয়ে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই সিদ্ধান্ত বদল করার অনুরোধ জানিয়ে ইতিমধ্যে বাংলাদেশকে চিঠি দিয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। তবে এবার ভারতে কোনো ইলিশ যাবে না সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি মনে করেন দুর্গাপুজোয় ভারতে ইলিশ পাঠানো বরং বড় মনের পরিচয় দেওয়া। যদিও ফারুকী তার এই মন্তব্যের শুরুতে অপ্রিয় মত বলে অভিহিত করেন। এখন দেখার এই ইলিশ রাজনীতি দুদেশের মধ্যে কতটুকু প্রভাব ফেলতে পারে। তবে বিশ্লেষকদের মতে ভারতে ইলিশ পাঠানো হলে দুদেশের মৎস্য ব্যবসায়ীরাই দারুণভাবে উপকৃত হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রগুলিও অর্থনৈতিকভাবে দারুণ উন্নতি হবে দুই দেশের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।